আপনারা যে কথা বলছেন যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, এমন কোন কাশিমপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস কর্মীদের অভাব পড়েনি যে কাউকে টাকা দিয়ে ধর্মতলায় নিয়ে যেতে হবে। আমাদের প্রচুর বাস, প্রচুর টোটো, প্রচুর অটো, প্রচুর প্রাইভেট কার গেছে। এবং এমনকি আমরা এই যে আমাদের পাশে এখানে বসে আছে আমাদের পাইকপাড়ার নেতৃত্ব বুথ সভাপতি, আমাদের পঞ্চায়েত যারা সদস্য তাদের লোকেরা বসে আছে, ওখানে আমরা বাসে জায়গা দিতে পারিনি। অনেক মানুষ আমাদেরকে উল্টে খিস্তি গালাগালি করছে যে আমরা যাবো, যেতে পারলাম না, তোমরা ব্যবস্থা করতে পারোনি। এবং টাকা দিয়ে লোক নিয়ে যাওয়ার মতো অবস্থা দুর্দশা তৃণমূল কংগ্রেসের এখনো আসেনি। এবং যে ছবি তারা দিচ্ছে ওটা আমাকে অনেকেই ফোন করেছে যে ওই যে ছবি কি আমার মুখের সঙ্গে বা আমার চেহারার সঙ্গে মানানসই কিনা। আমি তো যারা অভিযোগ করছে তারা এখন বিজেপির লোক, তো ওদের চোখে ছানি পড়েছে। বিজেপি মানেই ছানি পড়া দল, যারা স্বচ্ছতা দেখতে পারে না, যারা সত্যতা বলতে পারে না, সত্য কথা বলতে পারে না, সত্য দেখাতে পারে না। এই যে বাসটা দেখা যাচ্ছে, এইরকম লাক্সারি বাস কাশিমপুর অঞ্চলে কোনো পার্ক থেকেও যায়নি। আমাদের যা গেছে সমস্ত রুটের বাস গেছে, সাঁতরাগাছি থেকে শুরু করে আমাদের বারুইপুর থেকে শুরু করে 87 থেকে শুরু করে DN8 থেকে শুরু করে 47 থেকে শুরু করে এই সমস্ত গেছে, এবং বিভিন্ন রুটের অটো গেছে। কোনো লাক্সারি বাস কিন্তু আমাদের কাশিমপুর অঞ্চলে যায়নি, যেটা সম্পূর্ণ বিভ্রান্তিকর একটা ঘটনা। যারা বলছে তাদেরই দায় পড়ে এটা প্রমাণ করানো। অপমান করার জন্য এই ধরনের আচ্ছা, যাদের বিরোধী, যারা নাম বিরোধীর কাজ বিরোধিতা করা। আর যেখানে বিরোধী বিজেপি, যারা কখনো সত্য কথা বলে না, যাদের বাবা নরেন্দ্র মোদী ঢপবাজের প্রতিযোগিতায় বিশ্বে 1 নম্বর মেডেল পাবে, তারা হচ্ছে সেই দলের কর্মী। তারা সত্যি কথার বাড়ি ধারতে যাবে? ভিডিও এটা নয়, একদম নয়। তবে যে ভিডিও ভাইরাল হয়েছে এটা তো কোনো না কোনো তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বাস, সেটাকে কিভাবে দেখছেন? সেটা এখন শুনে আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে AI সিস্টেমের মাধ্যম থেকে করা যায়। এখন বিজেপি চক্রান্ত করে বিজেপির লোকেদেরকে দিয়ে 4টা ফ্ল্যাগ ধরিয়ে দিলে, আমি যদি এখন বিজেপির ফ্ল্যাগ কাঁধে নিই, আমি বিজেপি কর্মী হয়ে যাবো? আমি তো তৃণমূল কংগ্রেসের সভাপতি কাশিমপুর। এটা নানা রকম ফেক গিয়ে তৃণমূল কংগ্রেসকে টাকা দিয়ে লোক নিতে হয় না। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আস্থা আছে, ভরসা আছে। তৃণমূল কংগ্রেস যা বলে সেটা করে দেখায়। আর যারা আপনারা কদিন আগে দেখেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রধান ঢপবাজ দুর্গাপুরে এসেছিলেন, ওখানে বিহার থেকে বাস, উত্তরপ্রদেশ থেকে বাস, ঝাড়খণ্ড থেকে বাস, অর্থাৎ অন্য স্টেট থেকে লোক আনতে হয়েছে। সেই দুর্দশা তৃণমূল কংগ্রেসের নেই।